কিতাব মৃত হলেও কালাম মৃত হয়। আরে কিতাব মরা হতে পারে, লিখিত জিনিস মরা, কালাম মরা হয় না। তো কালাম কথা মৃত হয় না। বুঝেন বুঝেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব ছিল কিতাবুল্লাহ। কই কেন? আল্লাহ লিখে দিয়েছেন। তৌরাত আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। জবুর আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। সাইফা ইব্রাহিম আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। সাইফা ইসমাঈল আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব লিখে দিয়েছেন, সব ছিল কিতাবুল্লাহ কিতাবুল্লাহ। কিন্তু কোরআন একমাত্র কিতাব, যেই কিতাব আল্লাহ লিখে দেন নাই, আল্লাহ বলে বলে দিয়েছেন। কোরআন এমনই এক কিতাব, সম্পর্ক জুড়ে দিলেই তাকে দামি বানিয়ে দেয়। কোরআনের সম্পর্ক হয়েছে লাইলাতুল কদর নামে এক রাতের সাথে, এক রজনীর সাথে। আল্লাহ বলেন ইন্না আযালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে, শবে কদরে নাজিল করেছি। যখন কোরআনের সম্পর্ক লাইলাতুল কদরের সাথে হয়ে গেল, তো লাইলাতুল কদর কেমন দামি হয়েছে, কেমন দামি হয়েছে। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কোরআনের বরকতে লাইলাতুল কদর হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন এমনই এক কিতাব, সম্পর্ক জুড়ে দিলেই তাকে দামি বানিয়ে দেয়। কোরআন এর সাথে সম্পর্কের আগে যে মানুষটাকে সবাই বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতটুকু ছিল যার পরিচয়। কিন্তু যেই দিন 40 বছর পেরিয়ে যাবার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে গেছে, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে গেছে, সাথে সাথেই তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ হয়ে গেছে। কোরআন এমনই এক কিতাব, সম্পর্ক জুড়ে দিলেই তাকে দামি বানিয়ে দেয়। যেমন কোরআনের সাথে সম্পর্কের কারণেই আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও পৃথিবীর বুকে দামি বানিয়ে দিয়েছেন। কার বরকতে? আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন আশা করি। কোরআনের বরকত ছাড়া, কোরআনের সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্কে বাংলাদেশের কোন নাগরিক বৈশ্বিক কোন প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে পেরেছে? হ্যাঁ, সবাই কয় না বানাইছে নাকি? ক্রিকেটাররা মনে হয় বানাইছে। আপনাদের নড়াইল এক্সপ্রেস বিশ্বের মাঝে আমাদের কোনদিন কি 1 নম্বর বানাইছে? বলেন না কেন? বানাইছে, জীবনে বানাইতে পারে। আমি যতদূর জানি বিশ্বকাপ ক্রিকেট হয় মাত্র 10 দলে। কয় দলে? 10 দলের মধ্যে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন, মানে বিশ্বের মাঝে 1 নাম্বার। তুই 10 দলের মাঝে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে বাঙালি ক্রিকেটাররা কখনো বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট এনে দিতে পারছে? জীবনে পারছে? জীবনে পারছে। তাহলে মনে হয় ফুটবলাররা পারছে। হ্যাঁ, আমি যতদূর জেনেছি বিশ্বকাপ ফুটবল হয় মাত্র 32 দলে। কয় দলে? 32 দলের মাঝে একদল বিশ্ব চ্যাম্পিয়ন। এই 32 দলে খেলার যোগ্যতা অর্জনের জন্য আগে একটা বাছাই পর্ব হয়। বাছাই পর্ব, বাছাই পর্বে টিকলে এরা বিশ্বকাপে যায়। বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আগে একটা প্রাক বাছাই পর্ব হয়। প্রাক বাছাই পর্ব, বাছাই পর্বে খেলার আগে এখানে খেলতে হয়, এখানে খেললে এরা বাছাই পর্বে যায়, বাছাই পর্ব থেকে মূল পর্বে যায়। আমাদের বাঙালি দামাল ছেলেরা এমন ফুটবল পারে
যাদের প্রাক বাছাই পর্বেই কোনো বেল নেই। শুনেন না মনে হয় জীবন প্রাক বাছাই পর্বে কোনো বেল, প্রাক বাছাই পর্বে টিকলে না হয় বাছাই পর্বে যাবে। অথচ অথচ প্রতি বছর যে সরকারি বাজেট বরাদ্দ হয়, সরকারি বাজেটের টাকা কোত্থেকে আসে? কই দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্স, ভ্যাট, মূসক এবং শুল্কের টাকা দিয়ে। এই দেশের খেটে খাওয়া মানুষ, যে মানুষটা সারাদিন ভিক্ষা করে, মানুষের কাছ থেকে হাত পেতে পেতে ভিক্ষা করে, ওই ভিক্ষুক লোকটাও সন্ধ্যাবেলা গোসল করার জন্য 20 টাকা দিয়ে সাবান কিনে, সাবান কিনতে গিয়ে লেখা থাকে শর্ত প্রযোজ্য। মানে কি? সাবানটার দাম কথার কথা ছিল 15 টাকা, তো 20 টাকা হলো কেন? 5 টাকা সরকারকে চাঁদা দিয়েছে, সরকারকে ভ্যাট দিয়েছে। এর মানে এই দেশের ভিক্ষুকরাও সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়। এই মনে বুঝাইতে পারি নাই। এদেশের কোনো মানুষ বাদ নাই যে সরকারকে চাঁদা দেয় না, সবাই চাঁদা দিচ্ছে। আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন। ফোনে রিচার্জ করলেন, সরকারকে চাঁদা দিয়েছেন। শ্যাম্পু কিনলেন, সরকারকে চাঁদা দিয়েছেন। 3 টাকার শ্যাম্পু, 3 টাকার শ্যাম্পু কিনেছেন, সেখানেও সরকারকে চাঁদা দিয়েছেন। এর মানে এই সরকার চলে আমার আপনার জনগণের টাকায়। কার টাকায় চলে? আপনাদের বোঝা উচিত। এই দেশের মন্ত্রী এমপির গাড়ির পেট্রোল চলে এই দেশের জনগণের টাকা। মন্ত্রী এমপির টাকায় কিন্তু জনগণ চলে না। আমরা বলি সরকারি বরাদ্দ, মানে কি? সরকারের বাপের টাকা। এই সরকারি বরাদ্দ মানে কি? আপনার টাকা, জনগণের টাকা। এই দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপিদের ভাতা দেওয়া হয় কোত্থেকে? জনগণের টাকা। বুঝাইতে পারি নাই মনে হয়। এই দেশের এমপি চেয়ারম্যানের টাকায় জনগণ চলে না, জনগণের টাকায় এমপি মেম্বার চেয়ারম্যান চলে। বোঝা দরকার। অনেক নেতা আছে এমন পুদ্দারি করে, মনে হয় বুঝি জনগণ তার কর্মচারী হয়ে গেছে। জনগণ এই দেশের মন্ত্রী এমপিদের কর্মচারী নয়, বরং মন্ত্রী এমপিরা জনগণের কর্মচারী। জনগণের টাকায় এরা চলে। এদেশের পুলিশের বেতন দেওয়া হয় আমার আপনার টাকা, সেনাবাহিনীর বেতন দেওয়া হয় আমার আপনার টাকা, জনগণের ভ্যাট ট্যাক্স মূসক শুল্কের টাকায় এই দেশ চলে। সরকারি টাকায় জনগণ চলে, এটা আমি ভিন্ন প্রসঙ্গে বললাম। তো বলতেছিলাম এই যে খেটে খাওয়া মানুষের ঘাম ঝরা মেহনতের টাকা, কৃষক সারাদিন কষ্ট করে করে কৃষিকাজ কইরা সন্ধ্যাবেলা বাজার করতে যায়, সরকারকে ট্যাক্স দিচ্ছে, চাঁদা দিচ্ছে, মূসক দিচ্ছে, শুল্ক দিচ্ছে। এই সকল টাকা, ভ্যাটের টাকা সব একসাথে করে প্রতি বছর কি হয়? তো বাজেট বরাদ্দ হয়, বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়। সেই বাজেটের টাকা এক বড় অংশ ক্রীড়াঙ্গনে বরাদ্দ দেওয়া হয়। এর মানে ক্রিকেট খেলায় বরাদ্দ দেওয়া হয়, ফুটবল খেলায় বরাদ্দ দেওয়া হয়। যাদের জন্য, যে ক্রিকেটারদের জন্য, যে ফুটবলারদের জন্য এই দেশের খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই ফুটবলাররা, সেই ক্রিকেটাররা বিশ্ব দরবারে কোন বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা সব পতাকার উপরে কোনদিন তুলে ধরতে পারে নাই, কোনদিন তুলে ধরতে পারে নাই। কিন্তু এর উল্টা আমাদের মাদ্রাসার হেফজখানার হাফেজ ছাত্ররা, যাদের জন্য রাষ্ট্রপক্ষের 1 টাকা বাজেট নাই, সেই সকল ছাত্ররা না শুধু 10 দেশ নয়, শুধুমাত্র 32 দেশ নয়, 103 দেশের উপরে, 111 দেশের উপরে, 113 দেশের উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা সব পতাকার উপরে তুলে ধরেছে। ধরে নাই। এরা মানে বিশ্ব দরবারে যদি আমাদের বাংলাদেশিকে কেউ 1 নাম্বার বানায় থাকে, তাহলে সেটা বানাইছে আপনি মানেন না মানেন।
এটা বানাইছে আমাগো মাদ্রাসার ছাত্ররা। কারা বানিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা বানিয়েছে। আর ক্রিকেটার আর ফুটবলাররা আমাদের ঘোড়ার ডিম, ওদের নিজেদের পকেট ভারী হয়েছে। এরা এক একটা ফকিরের পোলা থেকে কোটিপতির পোলা হয়েছে, কোটিপতি হয়েছে। আমাদের দেশের কোনো বিশ্ব চ্যাম্পিয়ন কোনোদিন বানায় নাই, বানাতে পারে নাই, হাফেজরা বানিয়েছে। এরা মানে ওরা, আপনি বলবেন না হুজুর আমরাও কিন্তু মাঝে মাঝে বিশ্বের মাঝে এক নাম্বার হয়েছে। কথা ঠিক, হয়েছেন তো। একবার তো এমনও হয়েছে যে আমরা পরপর 3 বার বিশ্বের মাঝে এক নাম্বার হয়েছে। পরপর কয়বার? কই কি কইরা এক নাম্বার হয়েছে হুজুর জানেন না? বুঝি মঙ্গল গ্রহে থাকেন। আমরা চুরি চামারি 2 নম্বরই দুর্নীতি কইরা বিশ্বের মাঝে পরপর 3 বার এক নাম্বার হইয়া হ্যাট্রিক মেরেছিলাম। এ শুনেন নাই মনে হয়? আপনারা কুলতে করতে থাকেন। হ্যাঁ, তো ওই দোস্তরাও আমাদেরকে এক নাম্বার বানাইছে, তবে ইজ্জতের এক নাম্বার নয়, সম্মানের এক নাম্বার নয়। আমাদেরকে বেইজ্জত করে, অসম্মান করে বিশ্ব দরবারে তারা আমাদেরকে এক নাম্বার বানিয়েছে। কিন্তু সম্মানের এক নাম্বার যদি কেউ বানায়, তো আমাকে মাদ্রাসার হাফেজ ছাত্ররা বানিয়েছে। কারা বানিয়েছে? কারা বানিয়েছে? তো আমরা বাংলাদেশি মানুষ হয়ে গর্ববোধ করি, সম্মান এনে দিয়েছে কিসের নিসবতে? কিসের নিসবতে? তো কোরআনের নিসবতে। কোরআন এমনই এক কিতাব, সম্পর্ক জুড়ে দিলেই আল্লাহ তাকে দামি বানিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমার বয়ান শুরু করার আগে, আমি এখনো বয়ান শুরু করে দেখি, টেস্ট করতেছি আপনারা কি আমার কথা বুঝবেন কি বুঝবেন না। কেউ যদি এখন উঠে, তার মানে আমার কথা বুঝতেছেন না। দেখেন, আমি আগে 2টা কথা বলে, আমি আমার বয়ান শুরু করবো এর আগে আমার কণ্ঠ নাই, 1 নম্বর। 2 নম্বর, আমি কোনো কিচ্ছা বলতে পারি না। 3 নম্বর, আমি কমেডিও করতে পারি। এখন যাদের নিয়ত আছে যে আসছেন আজকে হুজুরে কানে 2টা ধইরা টান মারবে ও করে, আর আমরা সিল্লা সুবহানাল্লাহ করব, এই নিয়তে যদি আয়েশা থাকেন তাহলে আগেই চলে যান। এরকম নিয়তে কেউ আসেন নাই? এই নিয়তে আইছেন হুজুরে 2 কান ধরে ও করে টান মারবে, আপনি কবেন সুবহানাল্লাহ, এই নিয়তে কেউ আসছেন? নিয়ত দুর্বল মনে হয়। এরকম নিয়তে কেউ আসছেন? আগে নিয়ত ঠিক করে নেন, বুঝেন? আচ্ছা, এই নিয়ত যদি না থাকে তাহলে 1টা ঘন্টা সময় একটু যদি বসেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, যাওয়ার সময় আপনার দিল সাক্ষী দিবে যে আজকে ওয়াজ শুনছি আর না শুনেছি, কিন্তু আল্লাহর দিন শিখেছি। কি শিখেছি? এই দিন শিখলে গুনাহ হয় না তো? না, আপনাদের কি মনে হয় দিন শিখলে গুনাহ হয়? নিয়ত করেন দিন শিখবো, বলেন কি শিখবো? একটু টেস্ট করি আপনাদের দিন শিখার নিয়ত আছে কিনা। আমি আগে একটু পরীক্ষা করি। বলেন কিতাব। সবার আগ্রহ নেই? কিতাব। একটু আগ্রহের জন্য একটা হাদিস শোনাই। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। সুনানে দারামির রিওয়ায়াত, কাবিল ইতিমাদ রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাতের বেলা মাত্র 1 ঘন্টা দিন শিখে। কয় ঘন্টা? রাতের বেলা যদি কেউ 1 ঘন্টা দিন শিখে, তাহলে সারা রাত ধরে এই লোকটা সজাগ যদি থাকতো, কেমনে? ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, সারা রাত সজাগ থাইকা ইবাদত করলে যা সওয়াব পাইতো, 1 ঘন্টা দিন শিখলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। এখন কি নিয়ত একটু পরিবর্তন হয়েছে? কি শিখবো? এখনো নিয়ত সাইজ হয়নি। আমরা কি শিখবো? সত্যি সত্যি নিয়ত আছে তো বলেন তো দেখি। কিতাব। আওয়াজে মনে হয় না হুজুর আপনি চিল্লাইতে থাকেন। কিতাব। 2 নম্বর বলেন কালাম। আচ্ছা, তো দিন শিখবেন তো আমি শিখাবো, মুখস্থ করাবো। দেখেন কিতাব কাকে বলা হয়? কাগজ। এই যে দেখেন একটা কাগজ, না উঠা শুরু, কি দিন শিখবেন? আগেই যে উঠতেছে। আমি নড়াইলের বদনাম সারা দেশে করব। কি বদনাম? নড়াইলের মানুষ মেহমান দাওয়াত দেয়, মেহমান আসার পরে মেহমানরে উঠানে রাইখা নিজেরা ঘরে গিয়ে ঘুমায়। এরকম বদভ্যাস নাই তো আপনাদের? না, হ্যাঁ। আচ্ছা, কোন এলাকার মানুষ যদি এই কাজ করে, মেহমানরা দাওয়াত দিচ্ছে, এমনি না, এমনি আসে দাওয়াত দিয়ে আনছে,
সেই মেহমান আসার পরে মেহমান উঠানে রাইখা নিজেরা ঘরে গিয়া খিল লাগায় যদি ঘুমায়, এই এলাকায় জীবনে নিজের ছেলেকে বিয়ে করাবে? কথা বলেন না কেন? এই যে এলাকার মানুষ মেহমান দাওয়াত দিয়া মেহমানরে উঠানে রাইখা নিজে ঘরে গিয়া ঘুমায়, এই এলাকায় নিজের মেয়েরে বিয়া দিবেন? এই নড়াইলের মানুষ বলেন বলেন দিবেন জীবনে? এই আমি কি এমনি আসছি, আমরা দাওয়াত দিয়ে আনে নাই? আমার চেহারা খারাপ, তো ওরা জানে, কণ্ঠ খারাপ, আসছি তো মেহমান তো না, পুরো 176 কিলোমিটার দূর, তো লম্বা সফর করে আসছি, তো মেহমান তো আমি, আমাকে রাইখা যাবেন না তো? সত্যি সত্যি তাহলে কিন্তু আমি বদনাম করব যে এরা মেহমান দাওয়াত দেয়, মেহমানরা মাঠে রাইখা নিজেরা ঘরে গিয়ে ঘুমা থাকে, এই কাজ করবেন না তো ইনশাআল্লাহ? তো বলেন তো কিতাব, কিতাব কাকে বলে বুঝেন? দেখেন এই যে একটা কাগজ, এই কাগজে যদি আমি কোনো কিছু লিখি, লিখে আপনার হাতে দেই, এর নাম কিতাব। এর নাম কি? এর মানে কি শিখলাম? যা কিছু লিখে দেওয়া হয়, যা কিছু লিখে দেওয়া হয় এটাকেই বলে কিতাব। এটাকেই বলে, তো যা লিখে দেওয়া হয় এর নাম কিতাব। তো কিতাবুন নাস মানুষের কিতাব, কিতাবুল জিন্নাত জিনদের কিতাব, কিতাবুল মালাইকা মানে ফেরেশতার কিতাব। তো বোঝা গেল কিতাবুল্লাহ মানে, মাশাআল্লাহ ভালো ছাত্র তো আপনারা। কিতাবুল্লাহ মানে কার কিতাব? আল্লাহর কিতাব। কার কিতাব? তো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। 2 নম্বর মানে আল্লাহ যা লিখে দিয়েছেন ওইটার নাম কিতাবুল্লাহ। 2 নম্বর বলেন কালাম। সবাই বলেন কালাম। কালাম কাকে বলা হয়? এই যে আমি আপনাদের সামনে বৈশাখ বকবক করতেছি আর আপনাদেরকে জোর করায়া বকবক করাইতেছি, বলবেন না তারপরে বলাইতেছি, এই বকবক করার নাম হলো আরবিতে বলে কালাম। আরবিতে বলে, এর মানে আমরা যে কথা বলি কথাকে আরবিতে বলে কালাম। আরবিতে বলে তো কথা, এর নাম কালাম। তো কালামুন নাস মানুষের কথা, কালামুল জিন্নাত মানে জিনদের কথা, কালামুল মালাইকা কয়টা ফেরেশতার কথা, কালামুল্লাহ মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ কালামুল্লাহ মানে কার কথা? যেমন কিতাবুল্লাহ মানে সব ভালো করে মুখস্থ করে দিন, আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আর কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আল্লাহ, আচ্ছা আর বেশি কষ্ট দেব না, এখন একটু পরীক্ষা নেব। পরীক্ষা দিয়ে পাস করতে হবে, ওটু পাস করা যাবে না, ঠিক আছে? দেখি কতটুকু পাস করেন। এই যে আমি লিখে দিলাম কাগজ, এই কাগজটা তো কিতাব। কাগজটা কি মনে আছে না? যা লিখে দিলাম। আচ্ছা, তো এই যে কিতাবটা লিখে দিলাম, বলেন তো এই কিতাবটা কি জীবিত না মৃত? বুঝতে পারেন, নিজের বিবেক খাটায় বলেন এটা জীবিত না? এই কাগজ কি জিন্দা? আরে বুঝা করেন এটা কি জিন্দা না মুর্দা? আর এটা জেতা না মরা? জীবিত না মৃত? এর মানে লিখিত কিতাব জীবিত হয় না মৃত হয়? একটা দামি কথা শিখলাম, যেটা কিতাব হয় কিতাব, কিতাব জীবিত হয় না, কিতাব জিন্দা হয় না, কিতাব মৃত হয়, কিতাব মরা হয়। কিন্তু বলেন তো নড়াইলের মানুষ কথা কালাম, কথাও কি মরা হয়? এ মরা মানুষ কথা বলতে পারে? এর মানে কিতাব মৃত হলেও কালাম মৃত হয় না। অনেক দামি একটা কথা বলেছি, যদি বুঝেন। কিতাব মৃত হলেও কালাম মৃত হয়। আরে কিতাব মরা হতে পারে, লিখিত জিনিস মরা, কালাম মরা হয় না। তো কালাম কথা মৃত হয় না। বুঝেন বুঝেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব ছিল কিতাবুল্লাহ। কই কেন? আল্লাহ লিখে দিয়েছেন। তৌরাত আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। জবুর আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। সাইফা ইব্রাহিম আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। সাইফা ইসমাঈল আল্লাহ লিখে দিয়েছেন, তো কিতাবুল্লাহ। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব লিখে দিয়েছেন, সব ছিল কিতাবুল্লাহ কিতাবুল্লাহ। কিন্তু কোরআন একমাত্র কিতাব, যেই কিতাব আল্লাহ লিখে দেন নাই, আল্লাহ বলে বলে দিয়েছেন। কোরআন কি আল্লাহ লিখে দিয়েছেন? কোরআন আল্লাহ লিখে দিয়েছেন? কোরআন তো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন
জিবরাইল শুনেছেন, জিবরাইল এসে নবীকে বলেছেন, নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা লিখেছেন, সাহাবীরা। এর মানে আল্লাহ যখন কোরআন বললেন তখন এর নাম কালামুল্লাহ, এর নাম। জিবরাইল তেলাওয়াত করে শোনাইলো, কোরআন হয়ে গেছে। নবী বলার পরে সাহাবীরা লেখলেন, এর পরে কিতাব হয়েছে। এরপরে কি হয়েছে? কিতাব হয়েছে। এর মানে কোরআন একমাত্র কিতাব যেটা কিতাবুল্লাহ হওয়ার সাথে সাথে কালামুল্লাহ। কোরআন কি ভাই বলেন না, গোনা হবে না। কোরআন কি? কার কথা? কার কথা? এর মানে কোরআন যাবার পরে ম্যাজিস্ট্রেটের সামনে নড়াইল এলাকার 50 জন ব্যক্তি দাঁড়ায় বলল, স্যার ওই লোকটা খুন করছে, আমরা নিজের চোখে দেখেছি, আমরা 50 জন সাক্ষী। এরপরে সিসিটিভির ফুটেজ যাচাই করে দেখা গেল ওই লোকটাই চুরি ডাকাতি করে, ওই লোকটাই খুন করেছে। এরপরে ফরেনসিক রিপোর্ট, আর যত রিপোর্ট আছে সব প্রমাণ হলো ওই লোকটাই খুন করেছে। বুঝেন? তাহলে সাক্ষী পাওয়া গেছে, প্রমাণও পাওয়া গেছে। দেখি কতটুকু আমার সবকটা বুঝেন আপনারা। কোন অপরাধীর বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিল, আবার দলিল প্রমাণ সাক্ষী সব পাওয়া গেল যেই লোকটাই খুন করেছে। এরকম সাক্ষী প্রমাণ সব পাওয়ার পরে বিচারক ইচ্ছে করলেই কি অপরাধীকে ক্ষমা করে দিতে পারবে? নিজের ছেলে যদি হয় তবুও পারবে? পারবে? শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই। আমরা 2 নম্বর আরেকটা সবক শিখলাম, সেটা কি? বিচারকের সামনে দলিল প্রমাণ পেশ হয়ে গেলে বিচারক অপরাধীরে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। আল্লাহ ইদারে বুঝতে পারলাম কিনা? বিচারকের সামনে দলিল প্রমাণ পেশ হয়ে গেলে বিচারক অপরাধীরে ক্ষমা করতে পারে, মাফ করতে পারে, দণ্ড মওকুফ করে দিতে পারে না, কিন্তু তার শাস্তি দিতেই হয়, শাস্তি দিতেই। এই 2 সবক শিখলাম। 3 নম্বর বুঝুন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যদি কাউকে ফাঁসির রায় দিল, লিখে দিতে ফাঁসি হবে অথবা যাবজ্জীবন হবে। সর্বোচ্চ আদালত ফাঁসির রায় দেওয়ার পরেও ওই অপরাধীর, তার বিরুদ্ধে দলিল আছে, প্রমাণ আছে, সাক্ষী আছে, সব আছে, এরপরেও এই অপরাধীর মাফ পাওয়ার একটা জায়গা বাকি থাকে। বলেন তো নড়াইলের মানুষ সেই জায়গাটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ। আল্লাহ আপনাদেরকে ইলম বাড়ায় দেন। বদদুয়া করছি তো আমিন করেন না। আল্লাহ আপনাদের ইলম বাড়ায় দেন। আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর দোয়া করতেছি এরপরও আমিন করেন। আল্লাহ আপনাদের ইলম বাড়ায় দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাড়ি একটু টেস্ট করি, আমিন বলা নিয়ে কিপটামি করেন মিয়া নড়াইলের মানুষ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এখনো দেখি কিছু নড়েন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। কিপটামি কমছে দেখা যায়। আল্লাহ আমাদের জান্নাত দান করেন। এই আমিন বলা নিয়ে কি তীব্রতা করে বলেন? আবার বলেন তো, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। তাহলে আমরা কি শিখলাম? যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি কাউকে ফাঁসির রায় দেয়, তারপরেও তার দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও এই লোকটার মাফ পাওয়ার একটা জায়গা বাকি থাকে, সেটা হলো রাষ্ট্রপতির ক্ষমা। রাষ্ট্রপতির, জানেননি আপনারা, সব প্রমাণ থাকার পরেও রাষ্ট্রপতি ইচ্ছে করলেই ওই অপরাধীরে মাফ করে দিতে পারে। ওই কেন? কারণ কি? কারণ হলো বাংলাদেশের কনস্টিটিউশন অনুপাতে, সংবিধান অনুপাতে যিনি রাষ্ট্রপতি হয় তিনি রাষ্ট্রের পতি, মানে কি? কোন অর্থে বললে রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের, আর যে মালিক হয়, মালিকের সামনে অপরাধীর অপরাধ সংক্রান্ত দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই বলতে পারে, আমি যেহেতু মালিক, যা করে মাফ করে দেব। বুঝতে পারি নাই? সহজ ভাষায় বুঝায়, দেখেন বুঝবেন আপনি। ধরেন নড়াইল সদরে আপনার একটা মার্কেট আছে। আচ্ছা, নড়াইল সদরে মার্কেট থাকুক না থাকুক, আল্লাহ আমাদের সবার বাড়ি জান্নাত বানায়া দেন।
এখন আমিন করেন। আল্লাহ আমাদের সবার বাড়ি জান্নাত বানায় দেন। তো নড়াইল সদরে আপনার বড় মার্কেট আছে, আপনি থাকেন এই দোয়াতলা এলাকায়। তো সেখানে মার্কেটের পাহারাদারির জন্য একটা দারোয়ান রাখছে। তো আল্লাহ না করুন আপনার সেই মার্কেটে চুরি হলো, আল্লাহ না করুন। তো পরের দিন সকালবেলা দারোয়ানের কাছে এলাকার 5 জন ব্যক্তি গিয়া বলল, ভাই কালকে যে মার্কেটে চুরি হয়েছে কে করছে জানো? ওই লোকটা চুরি করছে। 5 জনের সাক্ষী দিল। কয়জন? 5 জন। এরপরে মার্কেটের সামনে সিসিটিভি লাগানো, সিসিটিভির ফুটেজ যাচাই করে দেখা গেল ওই লোকটাই চুরি করেছে। এর মানে চোরের বিরুদ্ধে সাক্ষীও পাওয়া গেছে, দলিলও পাওয়া গেছে। তো বলেন তো নড়াইলের মানুষ চোরের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাওয়ার পরে দারোয়ান কি ইচ্ছে করলেই চোরকে মাফ করে দিতে পারবে? ক্ষমা করতে পারবে? মাফ করে দিলে পরের দিন কলারে ধরবেন গিয়া আগে দারোয়ানে, ঠিক না? তাহলে এর মানে কি বুঝলাম? দারোয়ান তার সামনে চোরের দলিল প্রমাণ থাকার পরে চোরকে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে, শাস্তি দেওয়াই। কিন্তু চুরির খবর শুই না আপনি মালিক দৌড়ায় গেলেন সদরে। যাবার পরে দারোয়ান বলল, স্যার মার্কেটে চুরি হয়েছে। আপনি বললেন কে চুরি করেছে? দারোয়ান বলল, স্যার ওই লোক চুরি করেছে। আপনি বললেন প্রমাণ কি? 5 জন ব্যক্তি এসে বলল, স্যার আমরা নিজের চোখে দেখেছি এই লোক চুরি করেছে, সিসিটিভির ফুটেজ দেখা গেল হ্যাঁ ওই লোকটাই চুরি করেছে। এর মানে সাক্ষী পাওয়া গেছে চোরের, দলিল পাওয়া গেছে চোরের বিরুদ্ধে, সাক্ষী প্রমাণ সব থাকার পরেও আপনি এমন বুক টান করে বলতে পারেন চোর, তোর বিরুদ্ধে সাক্ষী প্রমাণ সব পাওয়া গেছে, এরপরেও যা আমি তোরে মাফ করে দিলাম? পারবেন না? না মাফ করে দিলে কেউ আপনার কিছু বলতে পারবে? কেন? আরে কেন চিল্লাইলেন এতক্ষণ? বলেন না কি? আরে আপনার মালিক, আপনি কি এমন কি শিখলাম? যিনি মালিক হয় মালিক, আরে যিনি মালিক হয় মালিকের পাওয়ার এমন, তার সামনে অপরাধীর দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই বলতে পারে, আরে আমি যেহেতু মালিক, অপরাধী জাতর সব অপরাধ মাফ করে দিলাম। 3 নম্বর কথা শিখলাম, মালিকের সামনে দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই অপরাধীরে ক্ষমা করে দিতে পারে, অপরাধ মার্জনা করে দিতে, তার দণ্ড মওকুফ করে দিতে। এবারে 4 নম্বর কথা, আমার বয়ান শেষ অংশ চলে আসছে। 4 নম্বর, যখন মালিকের কাছে মামলার কাগজ চলে যায়, কথার কথা রাষ্ট্রপতির কাছে মামলার কাগজ চলে গেছে, এখন কি ইচ্ছে করলেই রাষ্ট্রপতির কাছে উকিল পাঠাইতে পারবেন? মালিকের কাছে উকিলগিরি চলে, ব্যারিস্টারগিরি চলে। তবে এতটুকু নিশ্চয়ই আপনারা জেনেছেন যে প্রত্যেক বছর 16 ডিসেম্বর এবং 26 মার্চের আগে, বিশেষ করে 16 ডিসেম্বরের আগে রাষ্ট্রপতির সাইনে কিছু দাগী আসামিকে মুক্তি দেওয়া হয়। এই দাগী আসামিদের মুক্তির জন্য যাদের বিরুদ্ধে দলিল আছে, প্রমাণ আছে, মানুষ খুঁজে খুঁজে বের করে যে মালিকের আত্মীয় কে আছে, মালিকের দলের লোক কে আছে, মালিকের কাছের মানুষ কে আছে। এই মানুষগুলোর মাথায় পিঠে হাত বোলায়, কখনো কখনো ঘুষ খাওয়ায়া মালিকের কাছে মানুষ সুপারিশকারী পাঠায়। বলেন কি পাঠায়? এতটুকু তো জানেন না? এর মানে আমরা 4 নম্বর কথা শিখলাম। 4 নম্বর কথা শিখলাম কি শিখলাম? তো দেখো, মালিকের কাছে মামলা চলে গেলে না উকিল পাঠানো যায় না, ব্যারিস্টার পাঠানো যায় না, তবে সুপারিশকারী পাঠানো যায়। এবারে না কি পাঠানো যায়? আমার সবক মুখস্থ করানো শেষ, আমি সবকটা আবার শোনাই, এরপরে আমি পেছনে ফিরে যাব, উত্তর দেব। আমরা শিখেছিলাম বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়, ব্যারিস্টার নিয়ে যেতে হয়, উকিল ব্যারিস্টার ছাড়া বিচারকের কাছে যাওয়া যায় না। নাম্বার 2, বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে, শাস্তি দেওয়াই। নাম্বার 3, মালিকের কাছে দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই অপরাধীকে ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দিতে
নাম্বার 4, তবে মালিকের কাছে উকিল নেওয়া যায় না, ব্যারিস্টার নেওয়া যায় না, তবে সুপারিশকারী নেওয়া যায়। সুপারিশকারী নেওয়া। সবক কি মুখস্থ হইছে? আর জ্বালাবো না, এবার আমি পেছনে ফিরে যাই। আমরা প্রশ্ন করেছিলাম, আল্লাহ সূরা ফাতিহায় বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আমাদের প্রশ্ন হলো আল্লাহ আমরা বুঝি নাই, তুমি কিয়ামত দিবসে বিচারক তো হবা, বিচার তো করবা, তো নিজেকে বিচারক পরিচয় না দিয়া আল্লাহ কেন বলেছ মালিকি ইয়াউমিদ্দিন? আমাদের জ্ঞান অনুপাতে হওয়া দরকার কাজী ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামত দিবসের বিচারক। কিন্তু হে আল্লাহ, তুমি বিচারক হবার পরেও, বিচার করার পরেও নিজেকে বিচারক পরিচয় না দিয়া আল্লাহ কেন বলেছ তুমি কিয়ামত দিবসের মালিক? কেন বলেছ তুমি মালিক? বিচারক কেন বলো নাই? আল্লাহ যেন জবাবে বলবেন, ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ শুধু হাসরের ময়দানে বিচারক হয়ে বিচার করলে, আমি আল্লাহ যদি শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম, তুমি কি জানো না বিচারকের সামনে গেলে উকিল নিয়ে যেতে হয়, বিচারকের সামনে গেলে ব্যারিস্টার নিয়ে যেতে হয়। ও বান্দা, আমি আল্লাহ হাসরের ময়দানে শুধুমাত্র বিচারক হয়ে বিচার করলে, আমি আল্লাহ বিচারকের কাছে আসতে হলে তোমার উকিল নিয়ে আসতে হইতো, আমার কাছে আসতে হলে তোমার ব্যারিস্টার নিয়ে আসতে হইতো। নাম্বার 2, ও বান্দা তুমি জানো না বিচারকের সামনে কিন্তু দলিল পেশ হয়ে গেলে, সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীরে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। ও বান্দা, আমি আল্লাহ যদি হাসরের ময়দানে শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম, ও বান্দা আমার সামনে যখন তোমার বিরুদ্ধে সাক্ষী পেশ হওয়া শুরু হয়ে যাইত, তুমি তো মনে করছো তোমার গুনাহের কোনো সাক্ষী নাই। বান্দা জানো তোমার বিরুদ্ধে কে কে সাক্ষী দিবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন বান্দা তুমি কি মনে করছো তোমার গুনাহের কোনো সাক্ষী নাই? রাতের অন্ধকার ছিল, কেউ দেখে নাই, দরজা বন্ধ ছিল, কেউ দেখে নাই, লাইট অফ করা ছিল, কেউ দেখে নাই, জানালা বন্ধ ছিল, কেউ দেখে নাই, সবাই ঘুমন্ত ছিল, কেউ দেখে নাই। রাতের অন্ধকার, দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট অফ। তুমি যে এই রাতের অন্ধকারে মোবাইলটা খুলছ, ইন্টারনেট চালু করছো, গুগলে সার্চ দিয়েছো, এরপরে কয়টা সিনেমা দেখছো, কয়টা নাটক দেখছো, কয়টা বাজে ফিল্ম দেখেছো, কয়টা অশ্লীল মুভি দেখছো, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই। কিন্তু বান্দা জানো তোমার সব গুনাহের সাক্ষী হাসরের ময়দানে তোমারই চোখ এক এক করে গুনাহের সাক্ষী দিবে। চোখ বলবে বাজে জিনিস দেখেছে, চোখ বলবে বেগানা নারী দেখেছে, চোখ বলবে অশ্লীল মুভি দেখেছে, চোখ বলবে হারাম দৃশ্য দেখেছে, চোখ বলবে গুনাহের দৃশ্য দেখেছে। এক এক করে তোমার চোখ তোমার গুনাহের সাক্ষী দিবে। বান্দা যে হাত দিয়ে পাপ করেছো, তোমার হাত সাক্ষী দিয়ে বলবে কার থাপ্পড় মেরেছিলাম, কাকে ঘুষি মেরেছিলাম, কার বিরুদ্ধে মিথ্যা মামলা লিখেছো, তোমার হাত এক এক করে তোমার পাপের সাক্ষী দিবে। বান্দা তোমার কান সাক্ষী দিয়ে বলবে গান কত শুনেছো, অশ্লীল কথা কত শুনেছো, বাজে কথা কত শুনেছো। তোমার কান এক এক করে তোমার পাপের ফিরিস্তি বইলা বইলা সাক্ষী দিতে থাকবে। তোমার পা সাক্ষী দিয়ে বলবে কোন হারাম কাজ করতে হেঁটে হেঁটে গেছো, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তোমার দুই কাঁধের দুই ফেরেশতা তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। যেই জমিনে দাঁড়িয়ে পাপ করেছ, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ যেন বলেন বান্দা বিচারকের সামনে কিন্তু অপরাধ সংক্রান্ত সাক্ষী প্রমাণ পেশ হয়ে গেলে বিচারক অপরাধীরে মাফ করতে পারে না। বান্দা তোমারই চোখ কান হাত চামড়ার সাক্ষী পেশ হয়ে যাবার পরে আমি আল্লাহ শুধু বিচারক হয়ে বিচার করলে তোমাকে দুনিয়ার জমিনের অনেক তসবিওয়ালা ফিসাবো, তোমারই চোখ কান চামড়ার সাক্ষী পেশ হবার পরে আমি আল্লাহ বিচারকের কাছ থেকে মাফ পাওয়ার কোনো সুযোগ পাইতাম না। বুঝতে পারিনি? সুযোগ পাওয়া যায় তো? আমরা এমনও পাপ করি, আপনি দেখতেছেন হুজুর কত বড় ফিসাব না দাঁড়ি, গায়ে কি সুন্দর জুব্বা গায়ে, মুখে দাড়ি, মাথায় টুপি, কিন্তু আমি যে কয় নাম্বার পিসাব এটা আমারই চোখ জানে। আমি মনে বুঝাইতে পারিনি। আমার কথা কি বুঝতেছে?
আমরা কয় নাম্বার ফিস শব্দ আমাকে চোখ জানে না। আরে জানে কি জানে না? আপনি দেখেন হুজুরের চেহারায় কি সুন্দর 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 দাড়ি, হাতে তসবিহ পড়া, কিন্তু আমি কয় নাম্বার তসবিহ ওয়ালা এটা আমার সামরা জানে। আরে জানে কি জানে না? একটু উদাহরণ দিয়ে বুঝেন। আচ্ছা, আমি মনে মনে অনেক বড় হিংসা করি। এই হিংসা গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহের কোনো সাক্ষী আছে? দেখা যায় এর মানে আমার এই পাপের কোনো সাক্ষী নাই, কিন্তু হাসরের ময়দানে আমার অন্তর গাদ্দারি কইরা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, আমি মনে মনে অনেক বড় অহংকারী, মুতাকাব্বির, নিজের অনেক বড় মনে করি। তো অনেক বড় মনে করা এটা কবিরা গুনাহ। এই গুনাহের কোনো সাক্ষী আছে? কোনো সাক্ষী নেই। হাসরের ময়দানে আমার অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর মানে দুনিয়ার জমিনে আমাদের অনেক পাপ আছে, সেই পাপ ছাত্র পাপ করে শিক্ষক জানে না, শিক্ষক পাপ করে ছাত্র জানে না, বাবা পাপ করে সন্তান জানে না, সন্তানের পাপ বাবা জানে না। আরে দুই স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, একজনের পাপ আরেকজন জানে না। আরে আছে কি নাই? কিন্তু হাসরের ময়দানে আমারই চোখ, কান, নাক, চামড়া সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বুঝেন? আল্লাহ যেন বলেন, বান্দা আমি আল্লাহ শুধু বিচারক হয়ে বিচার করলে, বিচারক কিন্তু সাক্ষী পেশ হয়ে গেলে কারোর মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। ও বান্দা, তোমার বিরুদ্ধে চোখ, কান, হাতের সাক্ষী পেশ হয়ে গেলে আমি শুধু বিচারক হলে বান্দা তোমার মুক্তির কোনো সুযোগ ছিল না, তোমার বেঁচে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু বান্দা জানো, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ না বিচারক হয়ে বিচার করব না, আমি মালিক হয়ে বিচার করব, আমি তোমার মালিক হয়ে বিচার করব। ও বান্দা, তোমার গুনাহ যদি আকাশের ওই নক্ষত্র পুঞ্জ পরিমাণ হয়, বান্দা তোমার পাপ যদি ওই সাগরের ফেনা রাশি পরিমাণ হয়, বান্দা তোমার গুনাহ যদি ওই জমিনের বালুকা রাশি পরিমাণ হয়, সব গুনাহ পাপের বিরুদ্ধে তোমার হাত, চোখ, কান সবাই সাক্ষী দিয়েও দেয়, দলিল প্রমাণ পেশ হয়ে যায়। আমি আল্লাহ তো মালিক, আমি ইচ্ছে করলেই বলতে পারি, যা বান্দা তোর সব গুনাহ মাফ করে দিলাম। কারণ আল্লাহ কিয়ামত দিবসের, আরে বলেন নাকি, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক হয়ে বিচার করবেন, মালিক হয়ে। এটা আমাদের কপাল, আমাদের সৌভাগ্য যে আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন না। আল্লাহ বিচারক হয়ে বিচার করলে আমাদের কোনো উপায় থাকতো না। আল্লাহ বলেন, না বান্দা, আমি কাজী ইয়াউমিদ্দিন হয়ে বিচার করব না, তো আমি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক হয়ে বিচার করব। সুনানে তিরমিজির 2557 নম্বর হাদিসের মধ্যে আসছে, এক বান্দা হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন, বান্দা তুমি তাকাও তো বান্দা তাকাবে। আল্লাহ বলবেন, তুমি ওই গুনাহ করো নাই? বান্দা তাকায়, দেখবে ইন্না লিল্লাহ, আমি যেই গুনাহ করতাম কেউ জানতো না, সবাই আমার ফিসাব মনে করছো, তলে তলে আমি যে গুনাহ করতাম, তাকায় দেখে ওই গুনাহ দেখা যায়, আল্লাহ সাক্ষী দেখায় দিবেন। এই বান্দা মাথা নোয়া ফেলবে, বলবে হ্যাঁ আল্লাহ আমি করছি। এবার আল্লাহ আবার দেখাইবেন, বান্দা তুমি ওই গুনাহ করো নাই? বান্দা দেখবে ওইটাও করছি। এরকম দেখাইতে দেখাইতে দেখবে গুনাহের এক পাহাড় জমে গেছে। ওই বান্দা মাথা নোয়ায় দিবে, চিন্তা করবে, হায় আজকে তো আমার বাঁচার কোনো উপায় নাই, আমার সব গুনাহের সাক্ষী পেশ হয়ে গেছে। দুনিয়াতে পলায় গুনাহ করতাম, লুকায় গুনাহ করতাম, কোনো সাক্ষী নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে আমার হাত সাক্ষী দিয়ে দিয়েছে, চোখ সাক্ষী দিয়ে দিয়েছে, কান সাক্ষী দিয়ে দিয়েছে, আমার অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিয়েছে, সব প্রমাণ পেশ হয়ে গেছে। বান্দা চিন্তা করবে, আজকে আমার উপায় নাই, মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, বান্দা আমি না মালিক, আমি তোর মালিক, বান্দা তোর গুনাহের সব সাক্ষী প্রমাণ থাকার পরেও যা বান্দা তোর আমি মাফ করে দিলাম। হাদিস আসছে, নবীজি জিন্দেগিতে মাত্র 2 বার জোরে হাসছেন। নবীর এই জায়গার দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। এই হাদিস বলার সময় হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবীজির এই জায়গার দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। কেন? আল্লাহ যখন ওই বান্দারে কইবেন, যা তোর সব মাফ করে দিছি, ওই বান্দা আল্লাহরে বলবে কি, আল্লাহ ওই যে কোনায় একটা গুনাহ আছে, তুমি এটা মাফ করো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওইটা তো মাফ করো নাই। তো আল্লাহ মুচকি হেসে দিবেন, আল্লাহ বলবেন, যা বান্দা তোর সব মাফ করে দিছি, ওইটাও মাফ করে দিলাম। তো নবীও হেসে দিয়েছেন যে ওই বান্দা কেমন নাসুর বান্দা, আল্লাহ সব মাফ করে দিছে, তুই একটা বাদ আছে ওটা দেখে বলেছি, আল্লাহ ওইটা মাফ করো না। আল্লাহ ইচ্ছে করে মাফ করেন নেই। তো আল্লাহর কাছে যখন আবেদন করবে, আল্লাহ তার ওই ছোট্ট গুনাহটাও মাফ করে দিবে। কেন? আল্লাহ কিয়ামত দিবসের, ভাই সবক কিন্তু ভুলেন না, আল্লাহ কিয়ামত দিবসের
ইচ্ছে করলেই যারে তারে মাফ করে দিতে, বলেন না বলেন না, যারে তারে ক্ষমা করে দিতে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বিচার সারা জান্নাত দিয়ে দেন। আল্লাহ যেন মালিক হয়ে আমাদেরকে মাফ করে দেন। তাহলে এক নম্বর জানলাম, মালিকের কাছে গেলে আল্লাহ মালিক হয়ে বিচার করবেন, কারণ ইচ্ছে করলেই যারে তারে ক্ষমা করে দিবেন, যারে তারে দণ্ড মওকুফ করে। শেষ কথা আমরা জেনেছি মালিকের কাছে, এখন উঠতেছে, আমি আসল জায়গায় আসছি মাত্র। মালিকের কাছে উকিল নেওয়া যায়, এই সবক বলেন না, মালিকের কাছে ব্যারিস্টার নেওয়া যায়, কি জানি নেওয়া যায়, মাশাআল্লাহ ভালো ছাত্র আপনারা। কি নেওয়া যায়? মালিকের কাছে উকিল ব্যারিস্টার তো নেওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ সুপারিশকারী নেওয়া যায়। শেষ কথা বুঝেন। আচ্ছা, হাসরের ময়দান দরবার হবে মালিকের, বলেন দরবার কার? হ্যাঁ হ্যাঁ দরবার হবে মালিকের। যেহেতু বিচারকের দরবার নয়, মালিকের দরবার, উকিল নেওয়া যাবে না, ব্যারিস্টার নেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ সুপারিশকারী নেওয়া যাবে। প্রশ্ন হলো, হাসরের ময়দান মালিকের দরবার, মালিকের দরবারে কারা কারা সুপারিশকারী হতে পারবে, কারা কারা সুপারিশকারীর অথরিটি পাবে? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 6313। আল্লাহর নবী বলেন, শোনো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে তিন প্রকার ব্যক্তিরা মালিক আল্লাহর সামনে সুপারিশ করার অধিকার পাবে। কয় প্রকার? কয় প্রকার? কারণ দরবার কার? সবক বলে আরে মালিকের, বলেন না দরবার কার? আরে দরবার তো মালিকের, চলবে সুপারিশ। তিন প্রকার ব্যক্তিরা পারবে। এরা কারা? এরা কারা? আল্লাহর নবী বলেন, নাম্বার 1 আল আম্বিয়া, নবীরা। নাম্বার 2 সুম্মাল উলামা, আলেমরা। নাম্বার 3 সুম্মা শুহাদা, শহীদরা। নবীরা, আলেমরা এবং শহীদরা, এই তিন প্রকার ব্যক্তিরা মালিক আল্লাহর সামনে সুপারিশ করার অধিকার পাবে। মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, শুনুন, যেই ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করে এরপরে কোরআনের হালাল মেনে চলে, হারাম থেকে বেঁচে থাকে, এর মানে হাফেজ হইয়া কোরআন অনুযায়ী আমল করে। হাফেজ হইয়া কোরআন অনুযায়ী, এমন না যে হাফেজ হইয়া ফটকা। হাফেজ হয়েছে, মিথ্যা কথা বলে, হাফেজ হয়েছে, নামাজ পড়ে না, হাফেজ হয়েছে, ধোঁকা দেয়, হাফেজ হয়েছে, জিনা করে, হাফেজ হয়েছে, চুরি করে, হাফেজ হয়েছে, ফটকামি করে। না না, এরকম হাফেজের কোন ফজিলত হাদিসের কোথাও আসেনি। বুঝতে পারি নাই? শুধু হাফেজের কোন ফজিলত হাদিসে জীবনও আসে। কোন আলেম শুধু আলেম হয়েছে, তুমি মিথ্যা কথা কয়, মৌলবী সাহেব ধোঁকা দেয়, মৌলবী সাহেব ঠিক মতো নামাজ পড়ে না, মৌলবী সাহেব মানুষের টাকা পয়সা মেরে দেয়, এরকম মৌলবী আলেমের কোন ফজিলত হাদিসের কোথাও নেই। আমি কি বুঝতে পারছি? আলেমের ফজিলত মানে হলো আমলওয়ালা আলেমের ফজিলত। আমি কি কইছি? আমলওয়ালা আলেমের ফজিলত। দেখেন, আমি আপনাদেরকে দাম দিয়ে বলছি, আমার মতো বহুত মৌলবী মোল্লা আলেম হয়েছে নামধারী, এই মোল্লা বয়ান করবে, ওয়াজ করবে, দিনদারির কাজও করবে, কিন্তু যাইব জাহান্নামে। যাইব কোথায়? আর আপনার মতো অনেক গায়রে আলেম, আলেম হয় নাই, আলেমদের কথা অনুযায়ী চলেছে, এই লোকগুলো যাবে সরাসরি জান্নাতে। আমি কি বুঝাইতে পারতেছি? আমার মতো বহুত লোক বয়ান করে, এই বয়ান করে যাবো জাহান্নামে, আর এই বক্তার বয়ান শুই না শ্রোতারা যাবে জান্নাতে। আমি কি বুঝাইতে পারছি? অনেক আলেম বয়ান করে যাইব কই, আর শ্রোতা ওই বক্তার বয়ান শুনে যাবে কোথায়? অনেক আলেম বয়ান করে, ওয়াজ করে, মৌলবীগিরি করে, মায়ের মুড়ি খাইয়া জাহান্নামের, এরপরে জান্নাতে যাবে। মানে আগে জাহান্নামে মার খাইব, এরপরে যাবে। আবার এই আলেমের বয়ান কথা শুই না অনেক সাধারণ মানুষ ডাইরেক্ট জান্নাতে যাবে, একদিনের জন্য জাহান্নামে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এর মানে আমি কি আপনার কম দামি মনে করি? আপনি অনেক দাম। এর মানে কোরআন হাদিসে কোথাও শুধুমাত্র আলেমের ফজিলত নেই, তবে পুরা বুঝেন, পুরা বুঝেন। কিন্তু কোন আলেম যদি তার ঈমান সহি, আকীদা সহি, আমল সহি, আমল একটু কমই করে, কিন্তু যেগুলো জরুরি আমল সেগুলো সব করে, কিন্তু আলেম, তাহলে এই আলেম যদি আমল ওয়ালা হয়, এই আলেমরে আপনি যতই তাহাজ্জুদ পড়েন জীবনও ধরতে পারবেন না। আমি মনে পুরো বুঝাইতে পারি, আমার কথা আপনি পুরো বুঝছেন? আমি কিন্তু বলি না আলেম মানেই জান্নাতি, বলছি
হাফেজ মানেই জান্নাতে আমি বলছি, আর আপনি গায়রে আলেম মানে আপনি জাহান্নামী তা বলছি? আমি বলিনি। আমার কথা বুঝেন? আমি বললাম যদি কোন আলেম আমলওয়ালা হয়, কোন আলেম কি ওয়ালা হয়, ওই আলেম রে আপনি গায়রে আলেম যতই ইবাদত করেন জান্নাতের পথে তাকে ধরতে পারবেন, উনি আগেই যাবেন। কিন্তু যদি আমলহীন হয় তাহলে ওই হুজুরে জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ এদের আমি বুঝতে পারছি। আমার কথা কি পুরো বুঝছেন? আমি শেষ করে দিচ্ছি। আমি বলতেছিলাম হাফেজের কথা। আল্লাহর নবী বলেন শোনো, যেই ব্যক্তি হাফেজ হয় এরপরে কোরআন অনুযায়ী জীবন চালায়, এর মানে কোরআনের হালাল অনুযায়ী চলে, হারাম থেকে বেঁচে থাকে, এমন একজন আমলওয়ালা হাফেজ তারা 10 জন জাহান্নামী আত্মীয়রে মালিক আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায়া দেবে। মানে কি শিখলেন? অনেকে প্রশ্ন করে হুজুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে কি হয়? কিচ্ছু তো হয় না, উকিল জীবনও বের হয় না। কামনগর মাদ্রাসা থেকে ব্যারিস্টার বের হয় না? আমরা বলি হ্যাঁ, সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে উকিল বের হয় না, ব্যারিস্টার বের হয় না। কেন বের হয় না? আল্লাহ যদি বলতেন কাজী ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়, বিচারকের কাছে গেলে ব্যারিস্টার নিয়ে যেতে হয়। আল্লাহ নিজেকে বিচারক দাবি করলে, শুধু বিচারক হয়ে বিচার করলে আমাদের মাদ্রাসায় সিদ্দিকিয়া মাদ্রাসায় এইভাবে ব্যারিস্টার তৈরি হতো, সিদ্দিকিয়া মাদ্রাসায় এইভাবে উকিল তৈরি হতো। কারণ বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়, ব্যারিস্টার নিয়ে যেতে হয়। কিন্তু না, আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। মালিকের কাছে উকিলগিরি চলে না, মালিকের কাছে ব্যারিস্টারগিরি চলে না, মালিকের কাছে সুপারিশগিরি চলে। এই জন্যই তো সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাসরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরি করা হয়। এই মাদ্রাসায় কি তৈরি করা হয়? আমি এতক্ষণ হুদাইছিল যে কিছু বুঝাইতে পারি নাই। কি তৈরি করা হয়? এর মানে আপনাদের এই মাদ্রাসা হলো হাসরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরি করার একটা ফ্যাক্টরির নাম। কিসের নাম? এই ফ্যাক্টরি থেকে কি প্রোডাক্ট বের হয়? আরে কি বের হয়? সুপারিশকারী বের হয়। বলেন না কি বের হয়? আমি আগেই বলছি সুপারিশকারী তখন হতে পারবে যদি কি বলা হয়? আমল বলা হয়। কি বলা হয়? এরকম সুপারিশকারী তৈরির এই ফ্যাক্টরিকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আরেকটা ঘটনা মনে পড়লো, হাদিসের ঘটনা। বলবো কি বলবো না চিন্তা করতেছি। মনে হচ্ছে অনেক বিরক্ত হয়ে গেছে, বেশি বিরক্তি লাগতেছে। একটা হাদিসের অনুবাদ শুনে আমার বাং শেষ করি। শরহ সুনান আল বাগাবিতে, শরহ সুনান আল বাগাবিতে 7 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আসছে, হাসান পর্যায়ের রিওয়ায়াত, কাবিল ইতিমাদ রিওয়ায়াত। আমি এর অনুবাদ শুনে আমার বাং শেষ করি। মুরব্বি উঠেন না আর 5 মিনিট না, বেশি বিরক্ত হয়ে গেছে। ও বস্তা বসে তাহলে যাও, বস্তা ছাড়া যাবেন না ইনশাআল্লাহ। আমি কি এটা বলবো, ঘটনাটা শোনাবো না? তাহলে দোয়া করে দেবেন। তো হাদিসে আসছে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে একবার ইবলিসের নাম শুনছেন? ছোট শয়তান না বড়টা? আরে কোন না, ছোটটা না বড়টা? এই বড় শয়তান একদিন তার মিটিং বসিয়েছিল। দেখেন বানুয়াট গল্প না, আমি ফালতু গল্প আফেরা গল্প বানুয়াট গল্প বলি না, আমি রেফারেন্স দিই যেটা হাদিসের গল্প। তো ইবলিস একদিন তার শয়তানদেরকে নিয়ে মিটিং এ বসছে। তো মিটিং এর মধ্যে এক শয়তান কারগুজারি শোনাইতে হাত তুলছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। ইবলিস বলল বল তোর কি প্রশ্ন? শয়তান দাঁড়ায় কয় যে আমার প্রশ্ন হইছে যে আমরা আপনি ইবলিসের দেওয়া শয়তানি দায়িত্ব পালন করতে গিয়া পুরো পৃথিবীতে ঘুরি, তো ঘুরতে ঘুরতে নানা দৃশ্য দেখি, নানা অবস্থা দেখি, এগুলো আয়েশা আবার আপনারে শোনায়। তো মাঝে মাঝে এমন হয় আপনাকে আয়েশা শোনাইছি যে ওই এলাকার একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এই লোকটা প্রত্যেকদিন কত চেষ্টা করছি তাহাজ্জুদ না পড়ার জন্য, এই লোকটা উড়েই প্রত্যেকদিন পড়ে, এশরাক পড়ে, চাষ পড়ে, আওয়াবিন পড়ে, সব আমল করে। এরকম একটা আমলওয়ালা মানুষ আজকে মারা গেছে। এটা বলার পরে আপনি দেখি খুশিও না বেজারও না, ভাব লেশ ঈদ মানে চুপচাপ। কিন্তু আপনাকে যদি আইসা বলি যে ওই এলাকার একজন আমলওয়ালা আলেম, দেখেন আমি আগেই বলি হুদা আলেমের কোনো ফজিলত
কোন ফজিলত? কোন আলেম হয়ে ধোঁকা দেয়, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, জুত চুরি করে, এই আলেমের কোন ফজিলত কোথাও নেই, কোথাও নেই। বুঝুন, ভুল বুঝেন। শয়তান বলল ওই এলাকার একজন আমলওয়ালা আলেম, মানে আমল ঠিক, আকীদাও ঠিক, এমন একটা আমলওয়ালা বড় আলেম, বড় কোরআন হাদিস সমঝনেওয়ালা আলেম মারা গেছে। এই কথা শুই না আপনি ইবলিশ দাঁড়ায়া লাফাইতে থাকেন, খুশিতে নাচতে থাকেন। কারণ কি? আল্লাহওয়ালা বুজুর্গরা তসবিহ বেশি পড়ে, জিকির বেশি করে, তাহাজ্জুদ বেশি পড়ে, আর হুজুররা সকালবেলা উঠেই বসে পড়াইতে, তো তসবিহ কম পড়ে, জিকির কম করে, তাহাজ্জুদ কম পড়ে, তো আলেমরা তো আমল কম করে। এরপর আলেম মারা গেলে আপনি ইবলিশ খুশিতে নাচেন, আর বড় আমলওয়ালা বুজুর্গ মারা গেলে খুশি হন না কেন? শয়তানের প্রশ্ন কি বুঝছেন? শয়তানের প্রশ্ন শুই না ইবলিশ কয়, দেখ এই প্রশ্নের উত্তর যদি আমি তোকে মুখে মুখে বলি তো ঘোড়ার ডিম কিচ্ছু বুঝবি না, এই জন্য এই উত্তর আমি তোরে চোখে চোখে দেখাবো, চোখে চোখে দেখাবো। চল আমার সাথে একটু বাহিরে গাছতে বের হই। গাছতে বের হওয়া বুঝেননি? তাবলীগের জীবনে না গেলে কেমনে বুঝবেন? মাঝে মাঝে যাইবেন, সময় দিবেন, তাহলে বুঝবেন। গাছতে বের হওয়া মানে একটু ঘুরতে বের হওয়া। তো ইবলিশ বলে চলো আমরা একটু ঘুরতে বের হই। হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখে এক আল্লাহর ওলি নফল নামাজ পড়তে। নফল নামাজের সালাম ফিরানোর পরে ইবলিশ মানুষের সুরত ধরে ওই আল্লাহর ওলির কাছে গিয়ে প্রশ্ন করছে, আল্লাহর ওলি আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আল্লাহর ওলি বললেন, বলো তোমার কি প্রশ্ন? ইবলিশ কয়, আমার প্রশ্ন হইছে আল্লাহ চাইলে কি এই বিশাল পৃথিবীটাকে একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবেন? ইবলিশের প্রশ্ন কি বুঝছেন? আল্লাহ কি অত বড় দুনিয়া এমন ছোট্ট একটা ডিমের মধ্যে ঢুকাইতে পারবেন? এই প্রশ্ন শুই না ওই আল্লাহর ওলির সিনাই তো ইলম ছিল না, কিছুক্ষণ চুপ করে থাইকা কয়, না এইটা সম্ভব না। এটা কি না? কারণ অত বড় দুনিয়া আবার ডিমের মধ্যে ঢুকবে কেন? ইবলিশ কিচ্ছু বলে নাই, চুপচাপ ওই মজলিস থেকে বাইরে গিয়া যে শয়তান প্রশ্ন করছিল ওটা ধরছে, আহাম্মক তাকায় দেখ, এত বড় আল্লাহর ওলি সিনায় কোরআন হাদিসের ইলম না থাকার কারণে একটা ছোট্ট কুফরি কথা বইলা জিন্দেগির সব আমল যে ধ্বংস হয়ে গেছে ওই বুজুর্গের কোনো খবরই নাই। বুঝতে পারি নাই? বুজুর্গের কোনো খবর, ছোট্ট একটা কুফরি কথা বলেছে, জিন্দেগির সব যে ধ্বংস হয়ে গেছে, আমির সাহেবের কোনো খবর, কোনো খবরই নাই। এবারে ইবলিশ বলে, শোন আমি কেন ওই সকল কোরআনওয়ালা হাদিসওয়ালা মোল্লা মৌলভী আলেম মরলে খুশি হই তোর একটু দেখাই। হাঁটতে হাঁটতে গেছে এক মাদ্রাসায়, গিয়ে দেখে এক আলেম পড়াশোনা শেষ করায়া ছাত্রদের সাথে গল্প করতেছে। কাছে গিয়া ইবলিশ মানুষের সুরতে গিয়ে বলল, হুজুর আমার একখান ছোট্ট প্রশ্ন। ওই আলেম বললেন, বলো তোমার কি প্রশ্ন? ইবলিশ বলল, আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা চাইলে কি এই বিশাল পৃথিবীকে একটা ছোট্ট ডিমের মধ্যে ঢুকাইতে পারবেন? প্রশ্ন শুই না ওই আলেম নির্দ্বিধায়, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে, ব্যর্থহীন ভাষায় পরিষ্কার শব্দে বলে দিলেন, আল্লাহ চাইলে অবশ্যই পারবেন। আল্লাহ চাইলে অবশ্যই। ইবলিশ কয়, হুজুর কেমনে কেমনে? অত বড় পৃথিবী, ডিম দেখি এমন ছোট্ট, তো অত ছোট্ট ডিমের ভিতরে একটা ঘরই তো ঢুকবেন, তো আল্লাহ অত বড় দুনিয়া তিনি কেমনে ডিমের মধ্যে ঢুকাবেন? আমাদের বিবেক মানে না, বুদ্ধি মানে না, আমাদের যুক্তি মানে না, তো যুক্তিহীন কথা, বিবেক বিরুদ্ধ কথা। কেমনে আল্লাহ ঢুকাবেন ছোট্ট ডিমের মধ্যে? ওই আলেম বললেন, রাখ, যুক্তি রাখো, বিবেক রাখো। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইয়াসিনে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কোনো কিছু করতে হলে, কোনো কিছু ইজাদ আনতে হলে আমি আল্লাহ কোনো মেহনত করি না, কোনো মুজাহাদা করি না, কোনো মাশাক্কাত করি না। আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথেই ওই বস্তু হয়ে যায়। এর মানে আল্লাহ যখন এই গোটা পৃথিবীকে ছোট্ট ডিমের মধ্যে ঢুকাতে চাইবেন, আল্লাহ কোন বলবেন, আর পুরা পৃথিবী সুরসুর করে ডিমের ভিতরে ঢুকে যাবে। ইবলিশ কিছু কয় নাই, চুপচাপ বাইরে গেছে।
বাইরে গিয়ে যে শয়তানের প্রশ্ন করছিল ওটা কান ধরছে, হাম্মক টাকা দেখ। আমি ইবলিশ মাঝে মাঝে দীর্ঘ গবেষণা করে করে এমন এমন সব প্রশ্ন বানায় মার্কেটে ছাড়ি। এই প্রশ্নের উত্তর বের করতে গিয়া কত ইমানদার ইমান হারা হয়ে যায়, কত মুমিন মুরতাদ হয়ে যায়, কত মুসলমান সংশয়বাদী হয়ে যায়, এদিকেও না এদিকেও না, লিবারেল হয়ে যায়। আমার এই সকল প্রশ্নের উত্তর বের করতে গিয়ে বিবেক মানে না, বুদ্ধি মানে না, তেরা নাস্তিক হয়, কেউ মুরতাদ হয়ে যায়, কেউ সংশয়বাদী হয়ে যায়। এরকম কাজগুলো আমি শয়তান করি, ইবলিশ করি। কিন্তু আমার এই প্রশ্নগুলো যখন এই সকল কোরআনওয়ালা হাদিসওয়ালা মোল্লা মৌলবীর কাছে যায়, এরা আগে কোরআন খোলে, এরা আগে হাদিস খোলে, কোরআন হাদিস খুইলা এগুলোর জবাব বের কইরা এরা নিজের ঈমানটাও বাঁচায়, এই উম্মতের ঈমানও বাঁচায়। যদি এমন হইতো খালি নিজের ঈমান বাঁচায় চুপ করে বসে থাকতো, তাহলে আমার শয়তানের কোনো সমস্যা আছে। কিন্তু এরা বড় ডেঞ্জারাস, এরা নিজের ঈমানও বাঁচায়, দুনিয়ার মানুষ এগরে গালি দিলেও উম্মতের ঈমান বাঁচাইতে এরা চিল্লায়। বুঝাইতে পারি না? ইবলিস বলে, শোন, যতদিন পর্যন্ত এই কোরআনওয়ালা হাদিসওয়ালা এই আলেমরা জিন্দা আছে, ততদিন পর্যন্ত আমি ইবলিসের মিশন এই পৃথিবীর বুকে পরিপূর্ণ বাস্তবায়িত হবে না। পরিপূর্ণ বাস্তবায়িত এই জন্যই বড় বুজুর্গ মরলে, তসবিওয়ালা মরলে আমি ইবলিস খুশি হই না, বড় আলেম মারা গেলেই ইবলিসে তাক দিনাদিন নাছে। আমার শেষ কথা বলেন তো দেখি, আলেম আমলওয়ালা আলেম বিপদে পড়লে খুশি কে হয়? বলেন কেন? কি ছোট নাকি? ইবলিস। এই ইবলিস কি ছোট না বড়টা? তেরে উদা শয়তান বলে ছোট হয়ে গেল না? বলেন, আলেম বিপদে পড়লে খুশি কে হয়? আরে খালি শয়তান না তো, ইবলিস কোন কে? আলেম মার খাইলে কে খুশি হয়? আমি কথা কয় না? হ্যাঁ, আলেম জেলখানায় গেলে কে খুশি হয়? কথা কন না কেন? আলেম মিথ্যা মামলা খাইলে কে খুশি হয়? বলেন 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 বলেন। এর মানে আলেম মার খাইলে ইবলিস খুশি হয়, আলেম বিপদে পড়লে ইবলিস খুশি হয়, আলেম জেলখানায় গেলে ইবলিস খুশি হয়, আলেম মারা গেলে ইবলিস খুশি হয়। বুঝা গেল পৃথিবীর বুকে দুপে জন্তু যেই সকল মানুষ আলেম মারা গেলে খুশি হয়, আলেম বিপদে পড়লে খুশি হয়, আলেম মার খাইলে খুশি হয়, আলেম মামলা খাইলে খুশি হয়, আলেম জেলখানায় গেলে খুশি হয়, এরা মানুষ রূপী কতগুলো ইবলিস। এরা মানুষ রূপী কি? আল্লাহ আমাদের এই মানুষ রূপী ইবলিস থেকে হেফাজত করেন। এই সিদ্দিকিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. হে আমাদের মালিক, হে আমাদের মালিক, আমরা কতগুলো তোমার গোলাম মালিক, আমরা কতগুলো তোমার গোলামের বাচ্চা গোলাম, আমরা কতগুলো তোমার বান্দির বাচ্চা গোলাম মালিক। এই সন্ধ্যা থেকে এই মধ্যরাত পর্যন্ত দুনিয়ার কোনো লাভেও নয়, দুনিয়ার কোনো লোভেও না মালিক, শুধু তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে মালিক। এই মধ্যরাত পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা শুই না, মধ্যরাতে ভিখারির মতো তোমার দুয়ারে দুই হাত তুলে দিয়েছি মালিক। আমাদের সব গুনাহ মাফ করে দাও, আমাদের সব গুনাহ মাফ করে দাও মালিক। আমরা যতই নাফরমানি করি মালিক, আমরা বড় দুর্বল তুমি জানো মালিক। ও মালিক, আমরা আগুন দেখলে ভয় পাই, আগুন দেখলে ডর লাগে মালিক।
আমাদেরকে জাহান্নামের আগুনে ফালায়ও না, আমাদের কবরে হাসরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আগুন দেখলে ভয় লাগে, নাম শুনলেই ভয় লাগে। তুমি সব জানো, আমরা সাপ দেখলে ভয় পাই। যদি কেউ বলে এই রাস্তায় সাপ আছে, আমরা ভয়ে আতঙ্কে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাই, সাপওয়ালা রাস্তায় যাই না। সাপ দেখলে ভয় লাগে, আতঙ্কিত হয়ে যায়। ও মালিক, আমাদের কবরে তুমি সাপের আযাব দিও না, কবরে হাসরে সাপ বিচ্ছুর আযাব দিও না। আমাদের সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। হ্যাঁ মালিক, তুমি জানো না মালিক, আমাদের আদত অভ্যাস তুমি সবই তো জানো। আমরা তো অন্ধকার ভয় পাই, অন্ধকারে পথ চলতে পারি না। তো এই যে অন্ধকারে বাড়িতে যাব মালিক, আমাদের সবার হাতে হাতে টর্চ লাইট আছে, না থাকলে মোবাইলের লাইট জ্বালায়া আমরা পথ চলি, অন্ধকার ভয় লাগে। ও মালিক, তুমি আমাদের কবরগুলো অন্ধকার ঘর বানায়ো না, জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দিও মালিক। আমাদের কবরগুলো জান্নাতি আলো দিয়া আলোকিত করে দিও মালিক। ও মালিক, তুমি সব জানো তো মালিক, আমরা বড় দুর্বল, আমরা শীত সইতে পারি না। তো শীতের কারণে ও মালিক, আমরা প্রথমে গেঞ্জি গায়ে দেই, গেঞ্জির উপরে জামা গায়ে দেই, জামার উপরে কোট লাগাই, চাদর পরি, শীত সইতে পারি না। তো ও মালিক, কবরে পাতলা কাফন পইরা কেমনে থাকবো মালিক? আমাদের কবরে তুমি পাতলা কাফন রাইখো না, জান্নাতি পোশাক পরায়া দিও। আমাদের সবার কবরে জান্নাতি পোশাক পরায়া দিও মালিক। হ্যাঁ মালিক, আমরা মাটির উপরে ঘুমাইতে পারি না। তো আমরা যে ঘরে থাকি, ঘরে খাটের উপরে জাজিম বিছায়া, তোষক বিছায়া, এর উপরে চাদর বিছায়া ঘুমাই মালিক, আমরা মাটির উপরে থাকতে পারি না। তো কবরে মাটির উপরে কেমনে থাকবো মালিক? আমাদের কবরগুলোকে তুমি মাটির বিছানা বানায়ো না, জান্নাতি বিছানা বিছায়া দিও। আমাদের সবার কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দিও মালিক, জান্নাতি বিছানা বিছায়া দিও মালিক। হ্যাঁ মালিক, ও মালিক, তুমি সব জানো। তো আমরা যে ঘরে থাকি, ওই ঘরে দরজা আছে, জানালাও আছে, আবার ভেন্টিলেটর লাগাই, বাতাস আসা যাওয়া না করলে ওই ঘরে আমরা থাকতে পারি না। তো ও মালিক, আমাদের কবরের ছোট্ট 3.5 হাত ঘর, দরজাও নাই, জানালাও নাই, উপরে একটু ফাঁকা রাখে, তাও তো মাটি চাপা দিয়া বন্ধ করে দেবে। এমন বদ্ধ ঘরে কেমনে থাকবো মালিক? আমাদের কবরগুলোকে তুমি বদ্ধ ঘর বানায়ো না, জান্নাত থেকে দুয়ার খুলে দিও। আমাদের সবার কবরগুলোতে তুমি জান্নাত থেকে দুয়ার খুলে দিও মালিক। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সব গুনাহ মাফ করো। তুমি যাদেরকে মহব্বত করো তাদের তালিকায় আমাদের নামগুলো লিখে দাও মালিক। মওলা, তোমার প্রিয় বানা বানায়া কবরে নিও না মালিক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মালিক। মওলা, এই সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সকল হাজাতকে তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করে দাও মালিক। মওলা, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই মাদ্রাসায় জমিন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত দিয়েছেন, মাদ্রাসা পরিচালনা করেছেন, কমিটির সদস্য ছিলেন, এলাকার দাতা ছিলেন, নিজের সন্তান পড়াইছেন, লজিং রেখেছেন, যে যেইভাবে তোমার এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য খেদমত কইরা আজকে কবরে গেছেন, সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। জান্নাত থেকে দুয়ার খুলে দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও। এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত তেলাওয়াত ইবাদতের সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও।
মালিক মাওলা এখনো যারা তোমারই দ্বীনের প্রতিষ্ঠানের খেদমত করতেছে, কেউ পরিচালনা করে খেদমত করতেছে, কেউ কমিটি হয়ে খেদমত করতেছে, কেউ পড়ায় খেদমত করতেছে, কেউ দান করে খেদমত করতেছে, কেউ মহব্বত করে সুপরামর্শ দিয়ে খেদমত করতেছে, মালিক যারা যেইভাবে তোমারই কোরআনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছে তাদের প্রত্যেককে জান্নাত দান করে দাও, প্রত্যেককে হালাল প্রশস্ত কামাই রিজিকের ব্যবস্থা করে দাও। আজকে যারা দান করেছেন, অতীতে যারা দান করেছেন, সকলের মনের নেক মাকসাদকে পূর্ণ করে দাও। যারা যেই উদ্দেশ্যে দান করেছেন সবার দানকে তুমি কবুল করে নাও, সবার মনের নেক মাকসাদকে পূর্ণ করে দাও। জীবিত আত্মীয়দেরকে মাফ করে দাও, মৃত আত্মীয়দেরকেও মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকে দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন মালিক মাওলা, কারা কোন নিয়তে দোয়া চেয়েছেন সবার জন্য ইয়া রাব্বুল আলামিন তুমি কুদরত থেকে তাদের জন্য কল্যাণের ফয়সালা করে দাও। এক ব্যক দোয়া চেয়েছেন তার আব্বার জন্য, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কবরে শায়িত আছেন, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামত পর্যন্ত সব তেলাওয়াতের সওয়াব তার কবরে পৌঁছায় দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে হাফেজ হয়েছে তাদের প্রত্যেককে হক্কানি রব্বানি আলেম বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন যাদের মেহনতে হয়েছে তাদের প্রত্যেককে ইয়া রাব্বুল আলামিন তুমি তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দাও। আমাদের অনেক স্বজনরা অসুস্থ আছেন, ইয়া রাব্বুল আলামিন তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করো। এই এলাকায় যত প্রবাসী ভাইয়েরা আছেন প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে ইয়া রাব্বুল আলামিন সকল বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। হালাল প্রশস্ত কামাই রিজিকের সাথে প্রয়োজনের সময় মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দান করো। ইয়া আরহামার রাহিমিন আমাদের যত স্বজন অসুস্থ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন আমাদের মাতৃভূমির জন্য, ইসলাম এবং দেশের জন্য কল্যাণকামী শাসক আমাদের জন্য তুমি ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন তাদের জন্য ইয়া রাব্বুল আলামিন তুমি তোমার কুদরত থেকে সহযোগিতা পাঠাও। ইয়া আরহামার রাহিমিন আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজ পড়ায় আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিও। আমাদের মসজিদ আমাদের প্রথম কিবলা, আর ইহুদিদের বুটের তলায় মারাইতে দিও না মালিক। ইয়া আরহামার রাহিমিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার বানায় দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك. أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.